পর্যন্ত দায়িত্বশীল ভাইদের নিয়ে আজকের এই সম্মেলন করতে পারছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, তার জন্য সবাই শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। পেশ করছি মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি, ছাত্র জনতা আন্দোলন সহ সর্বোচ্চ মন্ত্রক কামনা করে আমরা আজকে এই দায়িত্বশীল সম্মেলন মহানবতার কোরআন থেকে অর্থসহ তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। এই পর্যায়ে অর্থসহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ ডক্টর আব্দুল জাব্বার খান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون. والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. والذين إذا أصابهم البغي هم ينتصرون. وجزاء سيئة سيئة مثلها فمن أصلح فأجره على الله إنه لا يحب الظالمين. آمنت بالله. ইরশাদ হচ্ছে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আশ-শুরা এর 30 থেকে 40 আয়াত পর্যন্ত।
36 থেকে 40 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জিন্দেগিতে তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা এই ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র। আমার ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর আল্লাহ তাআলার নিকটে যা আছে তা অতি উত্তম এবং চিরস্থায়ী। এই যে অতি উত্তম এবং চিরস্থায়ী এই নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দান করবেন তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, এবং সেই বৈশিষ্ট্যগুলো দায়িত্বশীলদের থাকা উচিত। আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আমি একটি বিষয় বলতে চাই যে ভরসার তিনটি অর্থ তাওয়াক্কুলের। এক নম্বর অর্থ হলো যে আল্লাহ তাআলা যে দ্বীন বিধান দিয়েছেন সেই দ্বীনের উপর, ইসলাম একমাত্র জীবন বিধান, এর উপর পূর্ণ আস্থা রাখা। দুই নম্বর আমাদের জাগতিক আমাদের সফলতার জন্য জাগতিক উভয় উপকরণ যত কিছু আছে, শক্তি, সামর্থ্য, ক্ষমতা, আমাদের বিজয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার সাহায্য, এর উপর বিশ্বাস রাখা। তাওয়াক্কুলের 3 নম্বর অর্থ হলো আমাদের ঈমান এবং নেক আমলের কারণে আল্লাহ তাআলা যে সকল প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, তার উপর পূর্ণ আস্থা রাখা। আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিবেন তাদের বৈশিষ্ট্য মানার সাথে সাথে তারা তাদের রবের উপর ভরসা করবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, এবং যারা কবিরা গুনাহ থেকে বিরত থাকবে এবং লজ্জাহীনতার কাজ, অশ্লীল বেহায়াপনা কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবে। ওয়া ইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন, এবং যদি নিজেদের রাগ হয়, রাগ হতে পারে, তবে সেই রাগকে তারা ক্ষমা করবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তার ওই সকল লোক তাদেরকে যখন তার রবের থেকে ডাকা হয় সেই ডাকে তারা সাড়া দেবে। এরপর ওয়াকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরস্পর পরামর্শের ভিত্তিতে যাবতীয় কাজকর্ম সম্পাদন করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমারই পথে ব্যয় করবে। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, এবং তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তারা তার প্রতিশোধ দেবে। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, তবে খারাপের